আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটি ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএফ জিওগ্রাফির আইডিসি স্টুডেন্টদের জন্য। ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিসিএফ জিওগ্রাফি যারা আইডিসি পড়বে তারা কিন্তু ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার অথবা তোমরা থার্ড সেমিস্টারও পড়তে পারো। তার জন্যে এই আইডিসি জিওগ্রাফিতে কী সিলেবাস তোমাদের পড়তে হবে, সেই সঙ্গে সঙ্গে পরীক্ষায় মার্কস ডিভিশনও কীরকম থাকে প্র্যাকটিক্যাল এবং থিওরিতে, সব ডিটেলসে কিন্তু আলোচনা করব। এবং সব শেষে আমি এই আইডিসি পেপারের ওপরের কি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসতে পারে সেই সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোও কিন্তু 2 মার্কস এবং 5 মার্কস আলোচনা করে দেব। সেই সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালেও কী ধরনের কোশ্চেন কীভাবে আসতে পারে সে সম্পর্কেও কিন্তু আমি বলে দেব। সুতরাং ভিডিও শুরুর আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট সেকশানে তোমাদের মতবাদ জানাবে। আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করো। সেই সঙ্গে সঙ্গে তোমাদের কোনো নোটস বা মেটেরিয়াল সংক্রান্ত বা কোনো কোশ্চেনের বুঝতে অসুবিধা হলে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে তোমরা সেখানেও বলতে পারো। আমি কিন্তু তোমাদের সেই মতো সব কোয়ারিজগুলোকে ফুলফিল করার চেষ্টা করব। আমার এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। তবে গ্রুপে জয়েন করার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে তারপরে জয়েন করো। তাহলে এবার দেখে নাও ইন্টারডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ আইডিসিতে ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিএফ জিওগ্রাফির স্টুডেন্টরা কোন সিলেবাসের ওপর পরীক্ষা দেবে। পুরো সিলেবাসটা কিন্তু আমি বাংলাতে তোমাদেরকে বলে দেবো, যেটা তোমাদের একটু বুঝতে সুবিধা হয়, কারণ এই সম্পর্কিতই কিন্তু কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসবে। সুতরাং মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটি দেখবে, কারণ সিলেবাস সম্পর্কেই যদি তোমাদের ভালো কনসেপ্ট না হয় তাহলে কিন্তু পরীক্ষায় ভালো লিখতেও তোমরা পারবে না। আর তোমরা জানোই এই ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএফ জিওগ্রাফির আইডিসি স্টুডেন্টরা কিন্তু তাদের কলেজেই কিন্তু পরীক্ষা হয়, কিন্তু কোশ্চেন কিন্তু ঠিক যেমনভাবে ইউনিভার্সিটির ইনস্ট্রাকশান দেওয়া আছে সেইভাবেই কিন্তু করা হয়। সুতরাং খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ভিডিওটি তোমাদের জন্য। তাহলে দেখে নেওয়া যাক। দেখো, জিওমেট্রিক্স অ্যান্ড স্পেশাল অ্যানালিসিস, এইটা হচ্ছে তোমাদের আইডিসির জিওগ্রাফি সিসিএফের সিস্টেমের স্টুডেন্টরা তোমরা পড়বে। থিওরিতে কোন কোন সিলেবাসের ওপর তোমাদের পড়াশোনা করতে হবে এবার দেখে নাও। ফার্স্ট ইউনিট হচ্ছে কার্টোগ্রাফি। ফার্স্ট তোমাদেরকে পড়তে হবে কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্কেল, অর্থাৎ স্কেলের ধারণা এবং তার প্রয়োগ সম্পর্কে পড়তে হবে। সেই সঙ্গে সঙ্গে প্রজেকশন বা অভিক্ষেপের ধারণা এবং প্রয়োগ সম্পর্কে পড়তে হবে। কম্পোনেন্টস অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ম্যাপস, অর্থাৎ একটা মানচিত্রের বিভিন্ন উপাদান এবং মানচিত্রের শ্রেণীবিভাগ সম্পর্কে পড়তে হবে। নেক্সট নাম্বার 2, বিয়ারিং মানে দীঘাংশ। সেই সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক, ট্রু বিয়ারিং, হোল সার্কেল, রিডিউস, এই সমস্ত বিয়ারিং সম্পর্ক কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তারপরে কি বলছে, কনসেপ্ট অফ জিওয়েড, অর্থাৎ জিওয়েডের ধারণা কি, স্প্রয়েডের ধারণাটা কি, উইথ স্পেশাল ডিফারেন্স টু WGS 84। এই সম্পর্কিতও কিন্তু সব ভিডিওগুলো এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমি এই রিলেটেড ভিডিওগুলো আপলোড করব তোমাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে। নেক্সট দেখো নাম্বার 3, ম্যাপ প্রজেকশান। এই কিন্তু অর্থাৎ মানচিত্র অভিক্ষেপের ক্লাসিফিকেশান, তার বিভিন্ন ধরনের ধরনগুলো বা টাইপগুলো পড়তে হবে। সেই ম্যাপ প্রজেকশানের বিভিন্ন ধরনের প্রপার্টিস মানে তাদের নীতিগুলো পড়তে হবে এবং ইউজেস মানে ব্যবহার, উইথ স্পেশাল রেফারেন্স টু সিম্পল কনিক্যাল প্রজেকশান অ্যান্ড ইউটিএম অর্থাৎ ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার প্রজেকশান। এই দুটো প্রজেকশান কিন্তু সম্পর্কে তোমাদের ডিটেলসে পড়তে হবে। এই সম্পর্কিত কিন্তু প্র্যাকটিক্যালেও তোমাদেরকে করতে হবে, আমি পরে সেগুলোকে বলে দিচ্ছি। তাহলে কার্টোগ্রাম সম্পর্কে কোন কোন সিলেবাস পড়তে হবে দেখে নিয়েছো। নেক্সট দেখো সার্ভেইং ইউনিট 2, বেসিক কনসেপ্ট অফ সার্ভেইং, অর্থাৎ সার্ভেইং কাকে বলে, সার্ভে ইকুইপমেন্ট অর্থাৎ কী কী সার্ভে যন্ত্রপাতি আছে সেই সম্পর্কেও জানতে হবে, অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেবিলিটিস অর্থাৎ তাদের প্রয়োগগুলোকে জানতে হবে। কোন কোন সার্ভে ইনস্ট্রুমেন্টগুলো তোমাদের পড়তে হবে একবার দেখে নাও। ডাম্পি লেভেল ইনস্ট্রুমেন্ট, থিওডোলাইট, টোটাল স্টেশন, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম অর্থাৎ GNSS।
এই জিএনএসএস উপরেও কিন্তু আমার একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারবে। তাহলে এই সমস্ত কিন্তু ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কেও তোমাদের পড়তে হবে, কারণ এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে না পড়লে 5 মার্কসে যখন তোমাদের ব্রড কোশ্চেনগুলো আসবে থিওরিটিক্যাল পরীক্ষাতে, তখন কিন্তু বলতে পারে ডিসকাস এনি 5 পার্টস অফ ডাম্পি লেভেল ইনস্ট্রুমেন্ট, ডিসকাস এনি 5 পার্টস অফ থিওডোলাইট ইনস্ট্রুমেন্ট, এরকম কিন্তু বলে দিতে পারে। আমি পরবর্তীতে কিন্তু তোমাদের এই বিভিন্ন ইউনিট ধরে ধরে কী কী কোশ্চেন আসতে পারে সেই সব সম্পর্কেও কিন্তু আমি একটা ভিডিও দিয়ে দেব। নেক্সট দেখো ইউনিট 3, রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম। এর মধ্যে কী কী পড়তে হচ্ছে দেখো, প্রিন্সিপালস অফ রিমোট সেন্সিং, অর্থাৎ রিমোট সেন্সিংয়ের এই নীতিগুলো, টাইপস অফ রিমোট সেন্সিং স্যাটেলাইট, অর্থাৎ রিমোট সেন্সিং স্যাটেলাইটের ধরনগুলো কী কী, তারপরে সেন্সার উইথ রেফারেন্স টু IRS অ্যান্ড ল্যান্ডস্যাট মিশনস। তাহলে সেক্ষেত্রে সেন্সারও পড়তে হবে, রেফারেন্সটা কিন্তু বলে দেওয়া হচ্ছে। নেক্সট দেখো, প্রিন্সিপাল অফ প্রিপেয়ারিং স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট, অর্থাৎ FCCS অ্যান্ড সুপারভাইজ ইমেজ ক্লাসিফিকেশান, এগুলো কিন্তু সব তোমাদের থিওরিটিক্যাল পড়তে হবে। নেক্সট নাম্বার 7, GIS ডেটা টাইপস, স্পেশিয়াল নন স্পেশিয়াল, অ্যাট্রিবিউট টেবিল, মেটা ডেটা, রাস্টার অ্যান্ড ভেক্টর, এগুলো কিন্তু সম্পর্কেও তোমাদের খুব সহজভাবে কিন্তু পরবর্তীতে ভিডিওগুলো আমি সব দিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে। নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে প্রিন্সিপাল অফ প্রিপেয়ারিং অ্যাট্রিবিউট টেবিল, ডেটা ম্যানিপুলেশন, কোয়েরি অ্যান্ড ওভারলে। তাহলে আশা করি এই সিলেবাসটা তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আইডিসির স্টুডেন্টরা ফার্স্ট অথবা সেকেন্ড অথবা থার্ড এই 3টে সেমিস্টারের মধ্যে যে কোনো একটি সেমিস্টারে কিন্তু এই সিলেবাসের ওপর থিওরিটিক্যাল পরীক্ষা তোমরা দেবে। এবার আমরা দেখে নেব এই জিওমেট্রিক অ্যান্ড স্পেশাল অ্যানালিসিস অর্থাৎ আইডিসির এই পেপারটিতে প্র্যাকটিক্যালে কী কী তোমাদেরকে করতে হবে। দেখো, জিওমেট্রিক্স অ্যান্ড স্পেশাল অ্যানালিসিস ল্যাব, এক্ষেত্রেও কিন্তু 4টে প্র্যাকটিক্যাল তোমাদের করতে হয় এবং একটা ভাইভা ভয়েস থাকে, সেগুলো আমি বলে দিচ্ছি পরপর। ফার্স্ট দেখো, কনস্ট্রাকশন অ্যান্ড সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ অন স্ট্যান্ডার্ড প্যারালাল, এই সম্পর্কে কিন্তু থিওরিটিক্যাল তোমাদের আগে পড়তে বলা হয়েছে, মানে থিওরিতেও কিন্তু এই পোর্শনের ওপরে পড়তে হবে। সেই সঙ্গে সঙ্গে দেখো, ট্রাভার্স সার্ভে অ্যান্ড প্লটিং UTM কোঅর্ডিনেট ইউজিং স্মার্টফোন GNSS অ্যাপ্লিকেশান, এই প্র্যাকটিক্যালটাও কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যদি এখনও দেখে না থাকো তো অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। নেক্সট দেখো নাম্বার 3, আইডেন্টিফিকেশন অফ ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ফিচার্স ফ্রম স্ট্যান্ডার্ড FCCS অ্যান্ড প্রিপারেশন অফ ইজ ইনভেন্টারিজ, এটাও কিন্তু একটা প্র্যাকটিক্যাল, খুব ইজি, পরীক্ষায় কিন্তু এই প্র্যাকটিক্যালগুলো দেয়। নেক্সট নাম্বার 4, চেঞ্জ ডিটেকশন অফ রিভার ব্যাঙ্ক অর কোস্ট লাইন শিফটিং ফর মাল্টিডেটেড ম্যাপস অ্যান্ড ইমেজেস, অর্থাৎ মাল্টিডেটেড ইমেজ নিয়ে স্যাটেলাইট ইমেজ নিয়ে তোমাদের কতটা কোস্ট লাইন শিফটিং হয়েছে সেটাও কিন্তু বলতে হবে। এবং 3 নম্বর এই যে প্র্যাকটিক্যালটা ছিল আইডেন্টিফিকেশন অফ ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার, এখানেও কিন্তু তোমাদের স্যাটেলাইট ইমেজ দিয়ে তোমাদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভারগুলো কী কী আছে। এবং হচ্ছে ভাইভা ভয়েস বেসড অন ল্যাবরেটরি নোটবুকস, ঠিক আছে। তো এই যে 4টে প্র্যাকটিক্যাল, সেই 4টে প্র্যাকটিক্যালের ওপর একটা নোটবুক তৈরি করতে হবে, সেই নোটবুকের ওপর বেস করে তোমাদের কিন্তু 5 মার্কসের ভাইভা তৈরি হবে। সেক্ষেত্রে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করবে 5 মার্কসের মতো করে, 5টা থেকে 7টা কোশ্চেন আর তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে। তাহলে আশা করি প্র্যাকটিক্যালের পুরো সিলেবাসটাও তোমরা বুঝে নিলে। আবারও বলছি, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে, কারণ এর পরবর্তীতে কিন্তু বিভিন্ন প্র্যাকটিক্যালসের ভিডিওগুলো এবং থিওরিটিক্যাল বিভিন্ন ভিডিওগুলো এই চ্যানেলের থ্রু দিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে, যাতে তোমাদের পরীক্ষাতেও কিন্তু একটা ভালো মার্কস তোমরা ক্যারি করতে পারবে। এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে বলতে পারবে, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করো,
এছাড়াও যদি তোমাদের নোট সম্পর্কিত কোনো কোয়ারিজ থাকে তো আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সেখানেও তোমরা বলতে পারো, আমি তোমাদের কোয়ারিজগুলোকে ফুলফিল করার চেষ্টা করব। আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তবে গ্রুপে জয়েন করার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে তারপর জয়েন করো। এবার তাহলে চলো দেখে নিই এই থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল সিলেবাসের ওপর পরীক্ষাতে কী রকম মার্কস ডিভিশনে কোশ্চেন তোমাদেরকে আসে। দেখো মার্কস ডিভিশন থিওরিটিক্যাল মার্কসে দেখো 2 মার্কসের 5টা তোমাদের লিখতে হয়, থাকে হচ্ছে 8টা, তার জন্য 10 মার্কস, এবং 5 মার্কসের 8টা লিখতে হয়, থাকে হচ্ছে 12টা, তাহলে 40, টোটাল হচ্ছে 50। তাহলে বোঝা গেল 2 মার্কসের 5টা লিখতে হবে, 5 মার্কসের 8টা লিখতে হবে। 5টা লেখার জন্য তোমরা অপশান পাবে 8টি, তার মধ্যে থেকে যে কোনো 5টি লিখতে হবে, এবং 5 মার্কসের 8টা লেখার জন্য টোটাল দেওয়া থাকবে 12টি, তার মধ্যে থেকে 8টা লিখতে হবে। তাহলে থিওরিটিক্যাল পোর্শনটা চলে গেল। এবার হচ্ছে প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যালের জন্য কিন্তু দুভাবে পরীক্ষায় আসতে পারে। দেখো ফার্স্ট হচ্ছে টোটাল 3টে কোশ্চেন আসতে পারে। 3টে কোশ্চেন কীভাবে আসতে পারে? 10 × 1 = 10, আবার একটা 10 × 1 = 10, এবং ভাইভা ভয়েসের জন্য 5, টোটাল হচ্ছে 25। নেক্সট দেখো প্র্যাকটিক্যালে আবার অন্যভাবে মার্কস ডিভিশনও আসতে পারে, যেমন 12 × 1 12, 8 × 1 8, এবং ভাইভা ভয়েসের জন্য 5। তাহলে এক্ষেত্রেও কিন্তু 25 মার্কস এভাবে আসতে পারে। তাহলে আশা করি মার্কস ডিভিশনও তোমরা বুঝতে পেরেছো কী রকম মার্কস ডিভিশনের তোমাদের কোশ্চেনগুলোকে পরীক্ষায় ফেস করতে হয়। নেক্সট এবার আমরা এই যে আইডিসি পেপারের ওপর ইম্পর্টেন্ট কতগুলো কোশ্চেন যেগুলো পরীক্ষায় কিন্তু আসে, সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে এবার আমরা আলোচনা করে নেব। ফার্স্ট আমরা থিওরিটিক্যালি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে দেখে নেব 2 মার্কস 5 মার্কস পর করে। ফার্স্ট দেখো 2 মার্কসের কোশ্চেনের ফার্স্ট ডিফাইন স্কেল। নেক্সট হোয়াই ম্যাপ প্রজেকশন ইজ ইউজফুল, বা এখানেও বলতে পারে ডিফাইন ম্যাপ প্রজেকশন, কোশ্চেনটাও কিন্তু বলে দিতে পারে। নেক্সট হোয়াট ইজ এ সেন্ট্রাল মেরিডিয়ান, এক্ষেত্রে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড প্যারালাল, এটাও বলে দিতে পারে। নেক্সট হোয়াট ইজ দ্য ইউজফুলনেস অফ প্রিজমেটিক কম্পাস সার্ভে, ডিফাইন GNSS, হোয়াট ইজ এ স্ট্যান্ডার্ড FCC, হোয়াট ইজ ভেক্টর ডেটা, এক্ষেত্রে কিন্তু রাস্টার ডেটাও বলে দিতে পারে। হোয়াট ইজ জিওয়েডস, এক্ষেত্রে স্প্রয়েডের কথাও বলে দিতে পারে। তাহলে এই সমস্ত কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর পরবর্তীতেও কিন্তু আমি তোমাদের এই পেপারের ওপর ইউনিট ধরে ধরে প্রত্যেকটা টপিক থেকে কী ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে আমি কিন্তু সেইগুলো কিন্তু বলে দেব, অর্থাৎ একটা সাজেস্টিভ ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো, যেখান থেকেও কিন্তু তোমরা ম্যাক্সিমাম কোশ্চেনই তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষাতে। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখো, কারণ যখনই আমি ভিডিওটি আপলোড করব তখনই তোমাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে এবং সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটি থেকে দেখে নিতে পারবে। নেক্সট 5 মার্কসের কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন, রাইট অ্যাবাউট দ্য প্রপার্টিস অফ সিম্পল কনিক্যাল প্রজেকশন, খুব সিম্পল কিন্তু। নেক্সট differentiate between true bearing and magnetic bearing. Next, differentiate between whole circle bearing and reduced bearing. Next, differentiate between geographical scale and ratio scale. প্রত্যেকটা কোশ্চেন সম্পর্কে কিন্তু তোমরা বুঝতে পারছো সিলেবাস ধরে ধরে কীভাবে আসতে পারে। নেক্সট, explain topographical map and their uses. Differentiate between land use and cadastral map. Explain passive and active sensor with example. Next,
হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস ইউজিং GIS? নেক্সট, এক্সপ্লেন অ্যাট্রিবিউট ডেটা অ্যান্ড স্পেশাল ডেটা। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য ডিফারেন্ট পার্টস অফ থিওডোলাইট ইনস্ট্রুমেন্ট। এক্ষেত্রেও কিন্তু ডিসকাস দ্য ডিফারেন্ট পার্টস অফ ডাম্পি লেভেল ইনস্ট্রুমেন্ট, ডিসকাস দ্য ডিফারেন্ট পার্টস অফ টোটাল স্টেশন ইনস্ট্রুমেন্ট, এইভাবেও কিন্তু বলে দিতে পারে। নেক্সট, হোয়াট আর দ্য সোর্সেস অফ এরর ইন ইনস্ট্রুমেন্ট সার্ভে। এক্ষেত্রেও কিন্তু অন্যভাবে বলতে পারে, যেমন হোয়াট আর দ্য সোর্সেস অফ এরর ইন প্রিজমেট্রিক কম্পাস সার্ভে, হোয়াট আর দ্য সোর্সেস অফ এরর ইন থিওডোলাইট ইনস্ট্রুমেন্ট সার্ভে, এইভাবেও কিন্তু বলে দিতে পারে। নেক্সট নাম্বার 20 দেখো, হোয়াট ইজ UTM, মেনশন ইট অ্যাডভান্টেজেস। তাহলে এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের খুব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ধরে ধরে তোমাদের তৈরি করে রাখতে হবে, কারণ পরীক্ষায় তোমাদের যে কলেজ থেকে তোমরা পরীক্ষা দেবে সেই সব কলেজ থেকেও কিন্তু এই ধরনের কোশ্চেনগুলোই তোমাদের পরীক্ষায় দিতে পারে। এবার আমরা প্র্যাকটিক্যালে কী ধরনের কোশ্চেন কীভাবে আসতে পারে সেটা একবার আমরা দেখে নিই। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখো, কারণ পিটি স্যার সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের জন্যই দিয়ে থাকে, যেটা তোমাদের পরীক্ষায় একটু বেটার রেজাল্ট হয়। কারণ এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি তোমাদের যদি কাজে আসে অবশ্যই কিন্তু একটি লাইক করো এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে। সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করো। ফার্স্ট কোশ্চেন দেখো, কীভাবে আসতে পারে, আইডেন্টিফাই দ্য ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ফিচার্স অ্যাট লিস্ট 3 ফ্রম ইচ, অর্থাৎ ল্যান্ড ইউজ থেকে 3টে, ল্যান্ড কভার থেকে 3টে, ফ্রম দ্য গিভেন স্যাটেলাইট ইমেজ অ্যান্ড প্রিপেয়ার এ ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ম্যাপ, ইন্টারপ্রেট দ্য সেম। তোমাদের কলেজে এরকম প্রিপারেশন করানো হয়ে যাবে, এরকম একটা স্যাটেলাইট ইমেজ পরীক্ষায় দেওয়া হবে, সেখান থেকে 3টে ল্যান্ড ইউজ এবং ল্যান্ড কভার ফিচার্স তোমাদেরকে তুলতে হবে এবং সেই ফিচার্সের ওপর বেস করে ইন্টারপ্রিটেশন করতে হবে। তার জন্য 2 মার্কস, টোটাল দেখো 12 মার্কস এখানে দেওয়া হয়েছে। তাহলে আরেকটি কোশ্চেন থাকবে, আমি আবারও বলেছি 3টে কোশ্চেন থাকে প্র্যাকটিক্যালে। আরেকটি কোশ্চেন দেখো, instruction for shifting of coastline from the given multi-rated satellite images। তাহলে এক্ষেত্রেও তোমাকে মাল্টি-রেটেড দুটো স্যাটেলাইট ইমেজেস দিয়ে দেবে এবং কোস্টলাইন কীভাবে শিফটিং হচ্ছে সেইভাবে কিন্তু তোমাদের এঁকে দেখাতে হবে। তাহলে প্র্যাকটিক্যালটা তার জন্য আমার তোমাদের 8 মার্কস দেওয়া আছে। আবারও বলছি, এই সমস্ত প্র্যাকটিক্যাল ভিডিওগুলো কিন্তু অবশ্যই আমার এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, সুতরাং অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলের সাথে থাকবে। অ্যান্ড লাস্ট দেখো, ভাইভা ভয়েসের জন্য 5 মার্কস, যেটা তোমাদের ল্যাব নোটবুকের ওপরে বেস করে হবে। তাহলে টোটাল হচ্ছে 25 কমপ্লিট হয়ে গেল। তাহলে আশা করি তোমাদের সিলেবাস, মার্কস ডিভিশন কেমন থাকে, ইম্পর্টেন্ট কোশ্চেন, থিওরি এবং প্র্যাকটিক্যাল কী রকম আসতে পারে, সব কিন্তু আমি তোমাদেরকে একটা ডিটেল কনসেপ্ট তোমাদেরকে দিতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড লাক ফর দ্য এক্সাম। দেখা হচ্ছে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।